কতটা কষ্টে দিন কাটিয়েছে আমার ইমাম, কতটা দুঃখ কষ্ট সহ্য করে আমার ইমাম এই দিন কাটিয়েছে, জীবন যাপন করেছে ইমাম মুসা কাজিম আলাইহিস সালাম। আচ্ছা, তারপরে জেলের ভিতরে যে রেখেছিল বন্দি করে, তার মধ্যে আবার কষ্ট দেওয়ার জন্য কি শিকল দিয়ে বেঁধে রেখেছিল। কিভাবে শিকল দিয়ে বেঁধে রেখেছিল আপনি জানেন? বিমারে কারবালাকে কিভাবে শিকল দিয়ে বেঁধেছিল? মুসা কাজিম আলাইহিস সালামকে ওইভাবে শিকল দিয়ে পা হাত গলা এমনভাবে কোমর থেকে এমনভাবে শরীরের শিকল বেঁধে রেখেছিল যেন নড়তে না পারে, চড়তে না পারে। হায় আমার ইমাম, এত কষ্ট দিয়েছে আমার ইমাম মুসা কাজিম আলাইহিস সালামকে। অবশেষে জালিম বাদশাহ হারুন আর রশিদ মারার পরিকল্পনা অনেকবার করেছে, যখন ব্যর্থ হয়ে যায় অবশেষে সে বিষাক্ত বিষ জোগাড় করে, আর সেই বিষে কিছু সুচ ভিজিয়ে রেখে আর সুতো দিয়ে রাখে, সেই সুতো সূচে পরিয়ে বিষাক্ত ওই সুচ আঙুর ফল কিনে তাতে ফুটিয়ে দেয়। ফুটিয়ে দিয়ে আঙুর ফলের ভিতরে এমনভাবে বিষ প্রয়োগ করার পরে একটি খাঞ্জার থালায় আঙুর ফলগুলি রাখার পরে কিছু ভালো আঙুর রাখার পরে ইমাম মুসা কাজিম আলাইহিস সালামকে ডাকার পরে নিজে ভালো আঙুরগুলি জালিম বাদশাহ হারুন আর রশিদ নিজে খায়। ভালোগুলি খাওয়ার পরে বিষাক্ত আঙুরগুলি রেখে দেয় মুসা কাজিম আলাইহিস সালামের জন্য, আর বলে মুসা কাজিমকে বলবে বাদশাহ পাঠিয়েছে, এই আঙুরগুলি তোমার জন্য রেখেছে, তোমাকে খেতে হবে, তুমি সবগুলি খেয়ে ফেলবে। মুসা কাজিম আলাইহিস সালাম সেই আঙুরগুলি খাওয়ার পরে সেখানেই যারা ছিল তারা রওয়ায়াত করেছে যে মুসা কাজিম আলাইহিস সালাম বলছেন, আজ আমাকে বিষ পান করানো হয়েছে, আজ আমার শরীরের মধ্যে বিষ প্রয়োগ করা হয়েছে আঙুর ফলের মাধ্যমে, আমি আজ আঙুর ফলের মাধ্যমে বিষ প্রয়োগ করা হয়েছে আমার শরীরে, আগামীকাল আমার শরীর নীল হয়ে যাবে, একদিন বাদে আমার শরীর কালো হয়ে যাবে, তারপরে আমার শাহাদাত হবে। অবশেষে মুসা কাজিম আলাইহিস সালাম সেই বিষের যন্ত্রণায় ছটফট করতে থাকে। বিষের যন্ত্রণায় ইমাম মুসা কাজিম আলাইহিস সালামের শরীর নীল হয়ে যায়, তিনি ছটফট করতে থাকেন। ছটফট করতে করতে যখন মুসা কাজিম আলাইহিস সালাম শেষ সময় এসে যান, তিনি বলে দেন, আমার ছেলে তো রেজা, তিনি তো মদিনায় আছে, কে আমার গোসল কাফন দাফনের ব্যবস্থা করবে? ইমাম মুসা কাজিম তিনি তো আছেন ইরাকে। হায়, মুসা কাজিম আলাইহিস সালাম যখন শাহাদাত বরণ করলেন, মুসা কাজিম আলাইহিস সালামের শরীরের তখনই শিকলগুলি কেটে আলাদা করা হলো, আর তারাকে একটি কাফন পরিয়ে খাটিয়ায় করে নিয়ে এমনই একটি বাগদাদের পুল ছিল, রাস্তার উপরে বাগদাদের পুল, সেখানে মুসা কাজিম আলাইহিস সালামের জানাজা রাখা হলো, আর ঘোষণা করা হলো রাফিজিদের ইমাম মারা গিয়েছে, রাফিজি মারা গিয়েছে, আর রাফিজিদের ইমাম মারা গিয়েছে। হারুন আর রশিদ এই প্রচার করে দিল ইমামের এক মান, এবং বলছে কে স্বাভাবিক মৃত্যুবরণ করেছে। ইমামের এক মান্যওয়ালা বলছে না, আমার ইমাম স্বাভাবিক মৃত্যুবরণ করতে পারে না, আমি যাব আমার ইমামের কাছে জিজ্ঞাসা করব। এক ব্যক্তি বলছে তোমার ইমাম মারা গিয়েছে, এখন কি কথা বলতে পারে? সে মান্যওয়ালা বলছে আমার ইমাম অবশ্যই শাহাদাতের পরও কথা বলতে পারে, আর ইমাম আমাকে বলবে, আমি জিজ্ঞাসা করব। সে ব্যক্তি ইমামের জানাজার পাশে গেলেন, যাবার পরে বললেন, মাওলা আপনার মৃত্যু কিভাবে হয়েছে আপনি বলুন। আমার ইমাম 3 বার বলেছিলেন আমাকে শহীদ করা হয়েছে, আমাকে শহীদ করা হয়েছে, আমাকে শহীদ করা হয়েছে। ইমামের মাইয়াত পড়ে আছে রাস্তার উপরে রাখা, ইমামের জানাজা পুলের উপরে, বাগদাদের পুলের উপরে রাখা আছে, দাফন করার কেউ নেই। রাফিজিদের ইমাম মারা গিয়েছে, খবর দিচ্ছে। হায় মুজিজার শক্তিতে ইমামে আলী রেজা আলাইহিস সালাম মুসা কাজিম আলাইহিস
আলাইহিস সালামের ছেলে আমাদের অষ্টম ইমাম আলী রেজা আলাইহিস সালাম মদিনা থেকে মুজিজার শক্তিতে আসলেন। আসার পরে নিজের বাপের জানাজা দাফন কাফন করে আবার মদিনায় চলে গেলেন। মদিনায় যেয়ে যখন খবর দিলেন মুসা কাজিম শাহাদাত বরণ করেছে, মদিনার অলি গলিতে মাতম শুরু হলো। হায় মুসা কাজিমকে বিদেশে শহীদ করে দিয়েছে। হায় বনি হাশিম তারা রোনা জারি করছে। আমি বলবো মাওলা, হে মুসা কাজিম আলাইহিস সালাম, আপনাকে খুব কষ্ট দিয়ে এরা শহীদ করেছে, মেরেছে, কিন্তু মাওলা আপনার ছেলে দূরে থাকলো, আপনার জানাজা দাফন কাফন করেছে, কিন্তু মাওলা একবার কারবালার কথা ভাবুন। আপনার জাদ্দে মাজলুম ইমামে হুসাইন আলাইহিস সালামের লাশ বেগরো কাফন পড়েছিল, না গোসল দেওয়ার কেউ ছিল, না দাফন করার কেউ ছিল। এক ছেলে ছিল জাইনুল আবেদিন, তার হাতে হাত করি, পায়ে বেড়ি, গলায় তক পরানো। তিনিও নিজের বাবার লাশের উপরে এক মুঠো মাটিও দিতে পারিনি। এটাই বলেছিলেন, বাবা আমার হাত বাঁধা আছে, আমি কিছু করতে পারছি না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রিদান বিকাযাই ওয়া তাসলিমান লিআমরিহি।